নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু দুই নক্ষত্রে এবং একই রাশিতে, অর্থাৎ চন্দ্র আজ রাশি পরিবর্তন করে তুলা রাশির ঘরে অবস্থান করছে এবং সেখানে সে অবস্থানরত অবস্থায় বুধ এবং বৃহস্পতির ওপর দৃষ্টি বিনিময় করছে, অর্থাৎ চন্দ্রের দৃষ্টি বুধ বৃহস্পতির ওপর, বুধ বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর কিন্তু পড়ছে এবং চন্দ্র দিনের শুরু থেকেই মঙ্গলের নক্ষত্রে অবস্থানরত এবং বৈকাল অবধি সে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং আজ সন্ধ্যার থেকে বা বৈকাল থেকে বলতে পারেন যে তার পরবর্তী সময়টায় চন্দ্র কিন্তু রাহু নক্ষত্র সাতির প্রভাবাধীন হবে। এই দুই নক্ষত্র কিন্তু দুই মহাসংযোগকে রিপ্রেজেন্ট করছে, দুই মহাযোগ যেটা চলছে। প্রথম হচ্ছে মঙ্গল এবং শনির মধ্যে যে যোগ এবং অবশ্যই কিন্তু সূর্য রাহুর গ্রহণ যোগ, এই দুই যোগের কিন্তু সক্রিয়তা বেড়ে যাবে আজকে সারাদিনে। তো কী কী বিষয় ভালো এবং কী কী বিষয়ে মন্দ ফল পাবেন সেগুলো নিয়ে প্রথম আমাদের বিচার বিশ্লেষণ। অবশ্যই প্রথম প্রেডিকশনটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, চন্দ্র আড়াই দিন যাবৎ গ্রহণযোগের মধ্যে ছিল, অর্থাৎ চন্দ্রকেতু গ্রহণযোগের মধ্যে ছিল এবং আপনারা জানেন যে দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণও ছিল। চন্দ্র যেহেতু আজকে রাশি পরিবর্তন করছে এবং নিজে গ্রহণযোগ থেকে বেরিয়ে আসছে, অবশ্যই দু আড়াই দিন যাবৎ আপনাদের মনের ভেতরে যা যা সিচুয়েশান কেটেছে, কেন মনের ভেতর চন্দ্র এখানে কিন্তু মানসিক প্রভাবকে বাড়িয়েছে, তার তুলনায় অনেকটা হালকা বোধ, অনেকটা পজিটিভ থট, অনেকটা এগিয়ে যাওয়ার উদ্যমশীল মানসিকতা, এগুলো আপনি কিন্তু পেতে পারেন এই সময়। তাছাড়া যেহেতু এখানে কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্রেই দিনটা শুরু করছে, আজকে মানুষের মধ্যে কিন্তু এনার্জি, উদ্যম, এগিয়ে যাওয়ার ক্ষমতা, উদ্যমশীল মানসিকতা এবং একটা ভরপুর কোনো কাজে ফুল এফর্ট দেওয়া বলতে আমরা যেটা বুঝি, সেটা নিয়েই কিন্তু আজকের দিনটা শুরু হতে চলেছে। এবং অবশ্যই আমি বলবো যে যেহেতু এখানে দিনের শুরু থেকেই মঙ্গলের নক্ষত্রের প্রভাব, আপনাদের দিক থেকেও আজকের দিনে বিশেষ কোনো ইম্পর্টেন্ট কাজ, যেখানে কোথাও গিয়ে করতে হবে এমন কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করে করতে হবে এমন কাজ, কোনো ইম্পর্টেন্ট টাস্ক যেটা হয়তো আপনার কোথাও একটু হার্ড লেবার দিতে হতে পারে, সেই সমস্ত কাজকে আজকে আপনি শিডিউলে রাখতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। মঙ্গল এখানে কিন্তু অবশ্যই বলবো চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে হেভি ওয়ার্কলোড ছাড়াও এখানে কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, কমিউনিকেশান, এছাড়া সিভিল কনস্ট্রাকশন, ইট বালি সংক্রান্ত মেটেরিয়াল রিলেটেড কোনো কাজকর্ম, সিন্ডিকেট রিলেটেড কাজকর্ম, যে কোনো ধরনের প্রমোটিং ইত্যাদি জাতীয় কাজকর্ম, যারা রাস্তা রোড কন্ট্রাক্টর ইত্যাদি জাতীয় কাজ করছেন, ভৌগোলিক কাজ করছেন, মিষ্টির ব্যবসা করছেন, কোনো ধরনের এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যেখানে ধরুন কেমিক্যাল রিলেটেড কাজ কারবার চলছে, সেগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন অবশ্যই আজকের দিনে পেতে পারেন। এবং সব থেকে বড় কথা, শনি মঙ্গল যে যোগের প্রভাব, এখানে কিন্তু টেকনিক্যাল প্রফেশন, টেকনোলজি রিলেটেড কাজ কারবার, এখানে অবশ্যই যন্ত্রাংশ রিলেটেড কাজ কারবার মানে চাকরি ব্যবসা সবই বলছি আমি, এই ধরনের ক্ষেত্রগুলো, ছোটোখাটো কারখানা, লোহা মেটেরিয়াল, খনন কার্য যেখানে হচ্ছে, জমি জায়গা, ভূসম্পদ বা মাটির তলায় পাইলিং ইত্যাদি জাতীয় কাজ চলছে বা অন্যান্য কোনো খনন কার্যের মেশিনের কাজ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা সংগঠিত অসংগঠিত সব ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কৃষিকাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ফল থাকবে। তবে শনি মঙ্গল যোগ কিন্তু যে সমস্যাটা করতে পারে সেটা হচ্ছে আপনার জব অ্যাসপেক্ট বা কর্মস্থলে মাঝে মাঝে টেম্পারামেন্ট লস ঘটাতে পারে। অল্পেতে রাগ, জেদ, ক্রোধ, কিছু বিষয় আপনি ওভার এক্সাইটেড হয়ে পড়ছেন, কাজের জায়গায় হয়তো আপনার একটু খিটখিটে মেজাজ কাজ করছে, বিরক্তি ভাব আসছে, এগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। তবে আজকের দিনটা পরবর্তী সময় বৈকালে যখন রাহু নক্ষত্রে আসবে, তখন আমি বলবো রাহু নক্ষত্রেও কিন্তু আজকের দিনটা অ্যাক্টিভ দিন, অর্থাৎ সক্রিয় দিন। ঘরে বাইরের আপনার পেন্ডিং কাজকে শেষ করার জন্য অবশ্যই ভালো, কিন্তু টেম্পারামেন্ট একটু হাই থাকবে দিনের শুরুর দিকে, এটা মাথায় রাখবেন। যারা জনসংযোগমূলক কাজ করছেন, পাবলিক, কাস্টমার, ক্লায়েন্ট ডিল করছেন, ব্যবসায়ী হতে পারে, চাকরি যারা সামনের সারিতে কাজ করছেন, রিসেপশনিস্ট হতে পারেন, ট্রাফিক হতে পারেন, ডাক্তার, নার্স, এদের ক্ষেত্রে কিন্তু যে ব্যবহারগুলো আপনারা নিত্য দৈনন্দিন করেন বা অপরের থেকে আশা করেন, তার মধ্যে কিছুটা উষ্ণ, একটু রাগ, জেদ, একটু ক্রোধ, এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু সকলকেই মানিয়ে চলতে হবে, নচেত কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে কিছুটা জড়িয়ে পড়ার সম্ভাবনা এবং মিসকমিউনিকেশন মানে ভুল বোঝাবুঝি, কেন চন্দ্র এবং বুধ একে অপরের বিপরীতে আছে, তো এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র বৃহস্পতি যেহেতু যোগ চলছে, এখানে কিন্তু খাদ্যদ্রব্য, বস্ত্র, গার্মেন্টস সেক্টর, এগুলোর মধ্যে আজকের দিনটা ভালো পাবেন এবং গত দু আড়াই দিন যে বিষয়গুলো বাধা পেয়েছেন, সেগুলো কিন্তু পুনরায় আজকে নিয়ে এগোতে পারেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যাবে। এবং চিত্রা নক্ষত্রের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, চিত্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে জুয়েল বা রত্ন, ক্রিয়েটিভিটি, কোনো ক্রিয়েশন, কোনো বিষয়ে নতুন কিছু সৃষ্টি, এই বিষয়গুলো চিত্রা নক্ষত্রের মধ্যে থাকে। তো এইগুলো অবশ্যই চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে। এখানে আপনার সম্পত্তি, অর্থনৈতিক বিষয়
বিষয় শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রটা কেমন যাবে নিশ্চয়ই বলবো। তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। তবে আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাম্বারেই কল করে নেবেন এবং যে কোনো আলোচনায় কিন্তু ডিটেল হবে, নয় অনলাইনে অল্প অফলাইনে বেশি এরকম কিছু নয়। আপনি যা যা প্রশ্নের উত্তর আছে সবই পাবেন। এবং অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের ভিডিওটি পেজটি ফলো করে লাইক করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রোফাইল আছে সেটা অবশ্যই আপনারা যুক্ত রাখবেন। আর ইউটিউবে তো আপনারা জানেন, বলার কিছু নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে চ্যানেলটি আপনার মন থেকে কখন হারিয়ে যাবে খুঁজে পাবেন না। এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক এবং রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে আমি দিনটাকে কিন্তু পজিটিভ দিন হিসেবেই বলবো এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো দিক। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোম্যান্টিক মুহূর্ত, নিজেদের মধ্যে আদান প্রদান, ভাব আদান প্রদান এগুলো কিন্তু অনেকটা বেশি থাকবে, কারণ চন্দ্র গ্রহণযোগ থেকে বেরিয়ে এসছে। প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি খুঁজে পাবেন। এবার হচ্ছে ব্যক্তিগত জন্মছক। কারোর ব্যক্তিগত জন্মছকে যদি শনি মঙ্গল যোগের প্রভাব থাকে, সে একটু জেদ সুলভ মানসিকতা দিনের শুরুর দিকে দেখাতে পারে এবং অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। বুধ চন্দ্র যোগ যেহেতু চলছে, যা সাধারণত লেখার ক্ষেত্রে, কোনো টেক্সট আদান প্রদান করার ক্ষেত্রে, কারোর মাধ্যমে কোনো কথা মেসেঞ্জারের মারফত পাঠাবার ক্ষেত্রে এখানে একটু মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাটুকু আমি আপনাদের একটু খেয়াল রাখতে বলবো। বাকি জায়গাটা আমি মনে করি না খারাপ, বাকি জায়গাটা আপনি কিন্তু পজিটিভ বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন নিশ্চয়ই। অর্থনৈতিক বিষয়টা আমরা যদি এখানে দেখি, তো অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা ফিনান্সিয়ালও কিন্তু পজিটিভ দিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে, কিন্তু এর একটা সময় আছে। সময়টা হচ্ছে বৈকালের আগে অবধি সময়টা অর্থনৈতিকভাবে বেশি পজিটিভ বলে আমার মনে হয়েছে। টাকা সেভিং করার ক্ষেত্রে, আর্থিকগত বিনিয়োগ করার ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। সেখানে শনি মঙ্গল যোগ খুব একটা সমস্যা তৈরি করবে না, কিন্তু যখনই গ্রহণযোগের প্রভাব রাহুল আসবে এবং সূর্যগ্রহণ সামনেই এপ্রিল, আপনারা জানেন এই সময় কিন্তু ফাটকা ইনভেস্ট করা বা অনিশ্চিত কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে এখানে কিন্তু নেগেটিভ ফল আসতে পারে। কারণ এখানে যাদের গ্রহণযোগ নেই তারা হয়তো নেগেটিভ ফল এখানে নাও পেতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের যে সূর্য রাহু কোনো কানেকশান আছে তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল আসতে পারে। নেগেটিভ ফলে গ্রহণযোগে যেটা হয়, আপনি কিন্তু লাভ পেতে পেতে ধুম করে লসের মধ্যে পড়েন। এই জায়গাটায় নেগেটিভ ফল থাকে গ্রহণযোগে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখা দরকার। আর আমি মনে করি যে আজকের দিনে শনি মঙ্গল যোগ এবং সূর্য রাহু যোগ এই দুই যোগের সমন্বয় থাকলেও বেশি ইম্পর্টেন্ট কাজগুলো আপনার সকাল থেকে বৈকালের মধ্যে করে ফেলা শ্রেয়। এটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ অ্যাকশান হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের দিনটায় অবশ্যই জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, বুদ্ধি বিকাশ, কিছু টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব বা শনি মঙ্গল যোগ কিছুটা আপনাকে বিমর্ষতায় রাখতে পারে। ছোটোখাটো বিষয়ে মতপার্থক্য বা আত্মীয় সন্দেহের সঙ্গে সমস্যা চলে সেটা কিন্তু থাকতে পারে, কিন্তু তুলনামূলক রাহু নক্ষত্রে দাম্পত্য সমস্যা অনেকটা কম থাকবে। বৈকাল থেকে সেই সমস্যা অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের সমস্যা কিছু এসেছে বা আসার সামনে সময় আছে, তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি সমস্যা হচ্ছে এখানে কিন্তু হাড়ে চোটাঘাত লাগার, ব্যথা বেদনার সমস্যা আছে। চোটাঘাতের টেন্ডেন্সি কিন্তু বাড়তে পারে। চলাফেরার বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আজকে সারাদিনে। দ্বিতীয়ভাবে অবশ্যই কিন্তু আমি মনে করি যে বৈকাল থেকে যে সময়টা হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিছু বিষয় একটু অ্যালার্জিটিক সমস্যা অনেকের যাদের আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা জরুরি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া কিছু বিষয় আমার মনে হয় চোখের সমস্যা যারা ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন। রাত জাগার টেন্ডেন্সি, অসংযমী জীবন, এইগুলোর কিন্তু প্রবণতা যাদের আছে সেগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবার আমাদের অবশ্যই যে বিষয়টাকে নিয়ে চর্চা সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো দেখুন, নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা দুটি নক্ষত্রের প্রভাব। যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির, যদি হয় চিত্রা, যদি হয় ধনিষ্ঠা, যদি হয় মৃগশিরা, তাহলে আপনার বৈকাল অবধি যে সময়টা অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি আপনার রাশি নক্ষত্র, মানে রাশি নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্রে আছে, শুধু যদি আপনার রাশির নক্ষত্র চিত্রা, ধনিষ্ঠা বা মৃগশিরা হয়, তাহলে কিন্তু আপনার পুরো দিনটাই পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। তেমনই যদি আপনার জন্ম হয় রাহু নক্ষত্র আদ্রা, স্বাতী বা শতভিষায়, তো আদ্রা, স্বাতী, শতভিষায়, যে স্বাতী নক্ষত্রে আজকে চন্দ্র আছে, এই স্বাতী নক্ষত্র কিন্তু আজকে বিগ থিংকে রিপ্রেজেন্ট করছে। বড় বিষয়, বড় ব্যবসা, বড় চাকরি, বিগ স্মার্ট স্কেলের কাজ, এগুলো কিন্তু দেখবেন বৈকাল পরবর্তী সময় গ্রোথ থাকবে। তো এই স্বাতী নক্ষত্র যদি আপনার লগ্ন বা রাশি নক্ষত্র হয়, দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি আদ্রা, স্বাতী, শতভিষায় হয়, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে আছে পুরো দিনটাই। মানে বৈকাল থেকে এত ইমোশনাল কাটছে লগ্ন রাশি নক্ষত্র, কিন্তু পুরো দিনটা সকাল থেকে ভালো কাটবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই আমি মনে করি যে
বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ ভালো ফল পাবেন। ওদিকে দিনের যদি দেখেন শুরুর দিকটা সমস্যা থাকবে, শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, কিন্তু বৈকাল থেকে এরা ভালো ফল অবশ্যই পাবেন। বৈকাল থেকে কিছুটা ডাউন সিচুয়েশান থাকতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার, কিন্তু বৈকাল থেকে কিছু সমস্যা এদের লাইফে থাকতে পারে। অপরদিকে আমি মনে করি যে সকাল থেকে বৈকাল অবধি সময়টা কিছুটা ডাউন থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়। আর আমার ওভারঅল বক্তব্য হচ্ছে যাদের গত সন্ধ্যা থেকে সময়টা খুব নেগেটিভ যাচ্ছে, এটা হতে পারে যে অনেক ব্যক্তিদের সন্ধ্যা থেকে নেগেটিভ যাচ্ছে, তাহলে আজকে তারা যে কোনো কাজ আজকে বৈকাল পরবর্তী সময় করতে পারেন। তার আগে অবধি সময়টা কিছুটা হলো আপনার ডাউন সেই অর্থে থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু আমরা এবার এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে আমরা বারবেলার প্রভাবটা এখানে যেটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকের যে বারবেলার প্রভাব সেটা হচ্ছে সকাল 8টা 40 থেকে সকাল 10টা 11-র মধ্যে, পুনরায় হচ্ছে সকাল 11টা 42 থেকে দুপুর 1টা 13-র মধ্যে। দিনের এইটুকু সময়তেই বারবেলা থাকছে। যদি চান এই সময় কিন্তু আপনারা শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে, আজকে যে সংখ্যার প্রভাবাধীন দিন সেটা হচ্ছে অবশ্যই 9 এবং 4। 9-এর মধ্যে যোগাযোগ, কমিউনিকেশান, কিছু রাগ জেদের বিষয় থাকতে পারে। 4-এর মধ্যে কোনো খবর, ভুয়ো খবর হতে পারে, ভালো খবর হতে পারে, এবং নতুন কোনো কানেকশান ইত্যাদি তৈরি আজকের দিনে হতে পারে। আজকের রং হচ্ছে লাল এবং কালো রঙের প্রভাব থাকছে। মেষ লগ্ন লাল, হলুদ এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে কালো, লাল, অবশ্যই কিন্তু অফ হোয়াইট, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে, তবে হাতের খরচ যাদের একটু বেড়েছে সবুজটা অ্যাভয়েড করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, অবশ্যই কিন্তু লাল এবং কালো রং আপনারা ব্যবহার করতে পারেন, নীলেও আপত্তি নেই, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে সাদা, হলুদ এবং অবশ্যই আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট রং, সাদা রং, সবুজ রং, হলুদ রং, অবশ্যই রঙগুলি শুভ, লালেও কোনো অসুবিধা নেই, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন সবুজ রং, সাদা রং, অবশ্যই এখানে কিন্তু নীল রং ব্যবহার করতে পারেন। আর তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, সবুজ এবং হলুদ। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, অবশ্যই কিন্তু নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করতে পারেন। এখানে তুলার মাফ করবেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ রং, কালো রং, সাদা রং, নীল রং এবং লালেও অসুবিধা নেই, তবে মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে মাথা গরম থাকলে লাল অ্যাভয়েড করবেন, নিশ্চিতভাবে লাল ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা, হলুদ, সবুজ এগুলো ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ, অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক আপনি শুনতে পারেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন, আর যেখানেই দেখেন না কেন আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র অবস্থান করছে এবং বৈকাল অবধি সে মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আপনাদের অনুভূতিপ্রবণ মন অত্যন্ত বেশি থাকবে। তারপরে সে রাহু নক্ষত্রে গোচর করবে এবং রাহু আপনাদের রাশি দ্বাদশে থাকার জন্য বৈদেশিক কাজের সংযোগ, দূরের যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। ঘুমের পরিমাণ কিছুটা কমতে পারে, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। কর্মক্ষেত্রে ওভারটাইমের কিছু যোগাযোগ হরস্কোপে থাকছে। দূরের যারা ঘুরে ফিরে কাজ করছেন বা যে কোনো মুভেবল কাজের সঙ্গে যুক্ত আছেন বৈকাল থেকে, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল থাকছে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ইন্টারভিউ ফেস করতে পারেন। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কাজের ক্ষেত্রে খাটুনি এবং অল্প বিস্তর আপনাদের টেম্পারামেন্ট লস হবে। ব্যবসার ক্ষেত্রটা খুবই সুগম, চন্দ্র সমসপ্তমে অবস্থান করার জন্য ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ রেজাল্ট পাবেন। স্পেশালি বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, তাছাড়া দুধ, জল, সাদা জিনিসপত্র, শৌখিন দ্রব্যাদি, যে কোনো ধরনের কসমেটিক্স এবং এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, সেবামূলক কাজ এগুলোতেও ভালো ফল থাকছে। সামাজিক যোগাযোগ ভালো হবে। দাম্পত্য বিষয়টা সেন্সিটিভ বা ইমোশনাল থাকবে। অবশ্যই শুক্রের ট্রানজিট, আপনারা জানেন যে শুক্র ট্রানজিটের মুহূর্তে আছে এবং 31 তারিখে শুক্র তারপরে উচ্চস্থভাবে থাকবে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো এখানে আপনাদের ক্ষেত্রে এই সময় কিছু প্রাপ্তিযোগ থাকবে, ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে ভালো ফল থাকবে, কিন্তু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে জেনারেলি একটু খেয়াল রাখবেন।
প্রেমের ক্ষেত্রে দেখুন মঙ্গলের দৃষ্টির প্রভাব বেশি থাকছে, একটু ইগো একটু সামান্য পূর্ণ বিষয় থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকটা বেসিক্যালি আমি বলবো যেহেতু সূর্য রাহু যোগ চলছে, এই যোগের উপস্থিতি থাকলে আপনি কিন্তু কিছুটা টেম্পারমেন্ট লস বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কিছু বিষয় ছোটোখাটো বিষয় একটু বাকবিতণ্ডা করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকার ক্ষেত্রে বৈকালের আগে অবধি সময়টা ভালো, তারপরে সময়টা কিন্তু ভালো নয় বলে আমার মনে হয়েছে, এবং এখানে কোর্ট কাচারি কিছু বিষয় পজিটিভ চেঞ্জ বা ভালো পরিবর্তনের দিক আজকের দিনে পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি, বৃষর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে ষষ্ঠভাবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। মঙ্গলের প্রভাব দিনের শুরুর দিকে থাকছে, তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে ব্যবসায়িক যোগাযোগগুলো দিনের শুরু থেকে ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। মঙ্গল যেহেতু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, মঙ্গল ব্যবসার অধিপতি, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের জীবনে উন্নতি, তার কেরিয়ারে কিছু পজিটিভ চেঞ্জ হওয়া হতে পারে। তবে দেখুন শনি মঙ্গল যোগে যেহেতু প্রভাব চলছে, একটু মতপার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে। সন্ধ্যার দিকটা বিশেষত বৈকাল থেকে যদি দেখি, সেখানে রাহু নক্ষত্রের প্রভাব আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি দেবে, সুযোগ দেবে, প্রাপ্তি যোগ দেবে, কিছু পজিটিভ গেন দেবে, এবং অবশ্যই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা পজিটিভ থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন, এবং কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। ভাই বোন, আপনার মা, মাতৃস্থানীয় ব্যক্তি বা ক্ষেত্র বিশেষে প্রতিবেশীদের সঙ্গে কিছু মতের অমিল হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় শুরুর দিকটা একটু খরচ প্রবণ থাকবে, এটা খেয়াল রাখতে হবে, কিন্তু সেভিংস ফান্ডিং এগুলো জেনারেলি আজকের দিনে করতে পারেন। যেহেতু আপনাদের লগ্নপতি উচ্চস্থ ভাবের দিকে এগোচ্ছে, আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি, সম্পর্কে উন্নতি, রিলেশনশিপের জায়গাটা ভালো হওয়া, কিছু রোম্যান্টিক মুহূর্ত পাওয়া, এগুলোর ক্ষেত্রে সামনের সময়টা ভালো পাবেন। আজকের দিনটা আমি প্রেমের ক্ষেত্রে গত দুদিনের তুলনায় অনেকটা আলাদা বলবো, কারণ চন্দ্রের অবস্থান এখান থেকে সরে গেছে, মানসিক স্থিতি তুলনামূলক বজায় থাকবে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। অবশ্যই নতুন রাশিফল আর আরও বিষয় জানতে পারবেন, দেখতে থাকুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, মিথুনের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে পঞ্চমভাবে। পঞ্চমভাবে চন্দ্র কিন্তু মঙ্গল, এবং তার পরবর্তী সময় বৈকালে রাহু নক্ষত্রে। আপনার নতুন আইডিয়া, নতুন কিছু প্ল্যান, ক্রিয়েটিভিটি, আপনার কিছু বিশেষ কিছু চর্চা, যেমন বাদ্যযন্ত্র বাজান, কেউ গান এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা পজিটিভ ফল থাকতে পারে। সন্তান যোগ শুভ থাকতে পারে, একাদশপতি মঙ্গলের কানেকশান থাকা এবং নবমী মঙ্গলের অবস্থানের জন্য পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো, ভর্তি, অ্যাডমিশান, কোনো প্রক্রিয়া শুরু করা, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রেও নতুন যোগাযোগপূর্ণ দিন, এ বিষয়ে আপনি ভালো ফল পাবেন। এবং এখানে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যে সামনের সময়টা আপনাদের পজিটিভ হবে। শুক্র যখন উচ্চস্থ হবে, বিষয়টা ভালো ফল পাবেন। সন্তান নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবে একটা কথা খেয়াল রাখবেন, যেহেতু শুক্রের রাশি পরিবর্তন একবারে দোরগোড়ায়, তো সেক্ষেত্রে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস একটু থাকবেন। জেনারেল কর্মজীবন বা কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তি বা কর্মক্ষেত্রে ভালো ফল হওয়া, এগুলোর সম্ভাবনাও আজকের দিনে রয়েছে। শনি মঙ্গল যোগের প্রভাব যদি জন্মছকে থাকে, সেক্ষেত্রে কিছুটা আপনার যুদ্ধংদায়ী মনোভাব, কিছুটা ক্রোধপূর্ণ অ্যাটিটিউড এগুলো আসতে পারে। কথাকে অবশ্যই নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করা দরকার। এখানে বিদ্যাভাবের মধ্যে আপনি দূরে পড়াশোনা করার ক্ষেত্রে কিছু অপরচুনিটি, সুযোগগুলো কিন্তু সামনের সময় পেতে পারেন, এই বিষয়ে প্রচেষ্টা করতে পারেন। আর ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মন থাকবে, এবং আজকের দিনটা ঘোরাফেরা, বেড়াতে যাওয়া, এগুলোর পাশাপাশি দিনটা ইউজ হতে পারে, ব্যবহার করতে পারেন। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো, গুপ্ত শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গাগুলো আজকের দিনটা ভালো ফল থাকবে। এবং যে কোনো মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, কোনো ধরনের যোগাযোগমূলক কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। এবং যে কোনো বিষয়ে নেগোসিয়েশন, ঝুট ঝামেলা, অশান্তির মীমাংসা সূত্র পাওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কিছু বিষয়ে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে, সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনাও রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি মনে করি সামগ্রিকভাবে ব্যবসার জায়গাটা মোটের উপর পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রও খারাপ না, ব্যবসা কর্মক্ষেত্র দুটোর জায়গায় পজিটিভ থাকবে। এবং অবশ্যই চন্দ্রের পঞ্চমস্থ অবস্থান আপনার একাধিক বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। রাহুর কানেকশন যখন সন্ধ্যা থেকে আসবে, তখন কর্মপরিবেশ নিয়ে কিছু বৈকালে অভিযোগ থাকতে পারে, মানে যারা চাকরিজীবী মানুষ, অভিযোগ থাকতে পারে, খরচ একটু আধটু বাড়তে পারে, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, পরিবারে কারো আগমন ঘটতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি যদি হয় আপনার, তাহলে আজকের দিনটা আপনার কেমন যাবে? চন্দ্র চতুর্থ এবং কেতু মুক্ত হওয়ার জন্য অবশ্যই মন মেজাজ অনেকটা আগের তুলনায় বেটার, একটু রিল্যাক্সিং জায়গা এবং আবেগপূর্ণ থাকবে চতুর্থে চন্দ্র অবস্থান করার জন্য। বাড়ি গৃহস্থলী কাজ এগুলো কিন্তু করতে পারেন। তবে শুক্র যেহেতু রাশি পরিবর্তনের দোরগোড় এবং শুক্র উচ্চস্থ হবে, এটা খুব ভালো বিষয়। কিন্তু শুক্র যেহেতু অষ্টম থেকে ট্রানজিট করছে, পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে সমস্যা, নিকট কারুর শারীরিক সমস্যা চললে এই দিকটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। আবেগপূর্ণতা কিছু বিষয় অবশ্যই থাকবে এবং আমি এটা বলবো শনি মঙ্গল যোগ যাদের জন্মছকে আছে, একমাত্র সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক বাগ বিতণ্ডা হতে পারে। তো যাদের নেই তাদের একরকম, যাদের আছে তাদের একটু অন্যরকম। এই যে সিচুয়েশন, এটা কিন্তু কিছুটা অবশ্যই বর্তাচ্ছে। আর এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটাকে রেসপেক্ট করবেন। রেগুলার ব্যবসা খারাপ না, ভালো ফল পেতে পারেন। অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে থাকবে। পরিবার থেকে পরিচালিত হয় ব্যবসা চাকরি, গৃহ থেকে পরিচালিত হয় কোনো কাজ, কুটির শিল্প, গাড়ির কাজ কারবার, এগুলো জেনারেলি ভালো যাবে। কর্মজীবনে দেখুন সুইং হতে পারে, যে কেরিয়ারে সুইং, জব চেঞ্জ, চাকরি ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বিষয় এলো, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে। কোর্ট কাছারি বিষয় খেয়াল রাখতে হবে। চোট আঘাতের প্রবণতা রয়েছে, বিষয়টা খেয়াল রাখা খুব খুব জরুরি বলে আমার মনে হয়েছে। রাহুর কানেকশান বৈকাল থেকে থাকার জন্য একই কাজে কিন্তু একটু ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কোনো বিষয় একটু ভ্রমিত হতে পারেন বৈকালের পর থেকে, একটু যাচাই করে বাদ বিচার করে যে কোনো বিষয় নির্ণয় বা সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেলি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে খারাপ না, ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির কথা আসা যাক। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয়ভাবে। যোগাযোগপূর্ণ দিন, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, গোচর, গমন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ভ্রমণ, এগুলোতে ভালো। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। সপ্তমস্ত মঙ্গলের কানেকশান থাকার জন্য আপনার ক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগ সফলতা পাবে এবং ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি, একটু তর্ক বিতর্ক হতে পারে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখতে হবে বিষয়। বাড়ি গৃহ, আপনার বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো গ্যাজেটস পারচেজ ইত্যাদি কিছু করছেন, এগোতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। মঙ্গলের প্রভাব আজকের দিনে থাকার জন্য সিংহের জাতক জাতিকাদের একটু জেদ, সুলভ মানসিকতা থাকবে। সন্ধ্যার বৈকাল থেকে বলতে পারেন, বৈকাল থেকে রাহুর প্রভাব থাকার জন্য জীবনে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। কিছু বিষয়ে গুপ্ত তথ্য অনুসন্ধান, গুপ্ত কোনো খবরাখবর আজকের দিনে পেয়ে যেতে পারেন। তবে লগ্নপতি সূর্য এবং রাহু যোগ চলা, এটা মাথায় রাখবেন। চট করে কারোর দ্বারা প্রভাবিত হবেন না। নতুন ব্যক্তিদের একটু যাচাই করে এগোবেন। রাহু সূর্য যোগ চলার জন্য বিশেষত ফাটকা, যেটা আপনার আনসার্টেন বিষয় হতেও পারে, নাও হতে পারে, এরকম কোনো বিষয়ের মধ্যে নিজেকে জড়াবেন না। সেখানে কিন্তু আপনার জন্মছক যেহেতু আমার কাছে নেই, তো 50-50 বলতে যা বোঝায়, হয় হলো নয় গেল, এরকম একটা ব্যাপার থাকতে পারে। বিষয়টা অবশ্যই এড়িয়ে চলাই কাম্য। আর এখানে বলবো খাওয়া দাওয়ার রুচি সামান্য হেরফের হতে পারে। ঘুম সংক্রান্ত বিষয় একটু রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। সামান্য কিছু খরচ প্রবণতা সন্ধ্যার দিকে বাড়লেও কিছু পুরনো প্রাপ্তি, আর্থিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে। আর দেখুন সম্পর্কের দিকটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। সিংহের শুক্র অষ্টমে গোচর করছে, তো এই গোচরের পরবর্তী সময় বেশ কিছু সম্পর্ক, রিলেশনশিপের জায়গাগুলো চেঞ্জ হবে। বিষয়ে আমি সামনের সময় আপডেট দেবো, দেখে নেবেন। আর এখানে বলা যেতে পারে সাধারণত অনলাইনের কাজ, ভ্রমণ যোগ, যোগাযোগ, উদ্যোগ নেওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, ঘুরতে ফিরতে যাওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো, খারাপ না, পজিটিভ ফল পাবেন। এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। দেখুন লগ্ন থেকে গ্রহণযোগ সরে যাওয়া, চন্দ্র সরে যাওয়া, এগুলোর পর একটু হালকা বোধ করবেন অনেকেই। চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য নতুন ইনকামেবল সোর্স বাড়বে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এখানে কারোর সঙ্গে বন্ধুত্ব করা, কাউকে কিছু বলা, প্রতিশ্রুতি দেওয়া, এগুলো ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। এখানে আরও আমি বলবো যে কিছু বিষয় আপনার কিন্তু বিশেষ কিছু প্রয়োজনে কিছু খরচ হতে পারে। যেমন একটা ভালো জিনিস কিনলেন বা আগে থেকে পরিকল্পনা করা আছে, সেখানে কিছু কিনলেন, এগুলোতে কিন্তু কিছু ভালো ফল পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গলের প্রভাব আছে। একটু অ্যালার্ট থাকবেন। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক বাড়ালে কিন্তু সেটা তুমুল হতে পারে। যদি ঝগড়াঝাটির মধ্যে না জড়ান তাহলে ঠিক আছে, কিন্তু ভেতরে চাপা রাগ যদি বেরিয়ে আসে সেখানে কিন্তু ঝগড়াঝাটি হতে পারে। দেখুন এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে। যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে এটা বেশি থাকবে। আর আপনার যদি জন্মছক নাই জানা থাকে, তাহলে আমি এটুকু বলবো, আপনার যদি এই মুহূর্তে কোনো পার্টনারের উপর একটা ক্ষোভ থাকে, দেশ থাকে, ভেতরে অবদমিত রাগ থাকে,
সেগুলোর বহিঃপ্রকাশ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা মাথায় রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি বলবো শত্রু নাশের যোগ আছে, গবেষকরা ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন, কোর্টে কেস কাবার ইত্যাদি চললে তার কোনো মীমাংসা সূত্র সুরাহা, লোন চললে তার একটা নেগোসিয়েশন বা সমঝোতা যে তো সেগুলো এখানে কিন্তু পেতে পারেন। পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য জীবন মোটের উপস্থিতিশীলই থাকছে, দাম্পত্য সুখ পাবেন এখানে। সাধারণ কেনাকাটি শখ সাত পূরণের কাজে আপত্তি নিয়ে এগুলো করা যেতে পারে, সেখানে আপনি এগোতে পারেন। আজকের দিনটায় সন্ধ্যার দিকে রাহুর প্রভাব থাকার জন্য সামাজিক যোগাযোগ, এন্টারটেনমেন্ট, ঘোরাফেরা, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোতে আপনি জেনারেলি আজকের দিনটায় বেশ স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসার জায়গাটা সাধারণত সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ এই সময় আসতে পারে। দেখুন চৈত্র মাসে গ্রহণযোগ চলছে, আমি এর আগেও বলেছি যে কোনো বিবাহ সম্বন্ধ এলে আপনাদের কিন্তু একটু যাচাই করে পরখ করে এগোতে হবে, এটা না ইগনোর করা হয়, সেটা অবশ্যই দেখে নেবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু লগ্নে এবং লগ্নের চন্দ্র কিন্তু এখানে অবস্থান করছে বৈকাল অবধি মঙ্গল এবং তারপরে রাহু নক্ষত্রে। প্রথমেই দেখুন আবেগপূর্ণতা বাড়বে, কর্মক্ষেত্রে কিছুটা পজিটিভ চেঞ্জ পাবেন। যত 2-2.5 দিন যেরকম কেটেছে তার তুলনায় অনেকটা এখানে কিন্তু ভালো ফল এবং পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু কর্মক্ষেত্রে পাবেন। সরকারি কাজে উন্নতি যোগাযোগ থাকবে এবং সফিস্টিকেটেড কাজগুলো আইটি, সফটওয়্যার, যে কোনো ধরনের শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্যের চাকরি এবং সুগন্ধি দ্রব্যের কোনো কাজকর্ম, ব্যবসা ইত্যাদি করছেন, কোনো কসমেটিক্স কোম্পানিতে আপনি চাকরি করেন, ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করেন, এগুলোতে ভালো, তাছাড়া জল, দুধ, বস্ত্র জাতীয় পেশাগুলোতে ভালো ফল পাবেন। কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন ভালো ফল পাবেন। মন মানসিকতা আবেগপূর্ণ থাকবে, সব কিছু কিন্তু আবেগ দিয়ে ভাবতে চাইবেন, যেটা হয়তো আমার মনে হয় সব ক্ষেত্রে ঠিক নয়। যে কোনো সিদ্ধান্ত একটু বাদ বিচার করে নিলে ভালো হয়। সম্পর্কে বা প্রেমের ক্ষেত্রটা মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু জেদি মানসিকতা থাকবে বৈকাল অবধি। এই জেদটাকে অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। পার্সোনাল ইগো, জেদ, রাগ এগুলো কিন্তু কিছু বিষয় অবশ্যই কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। বিদ্যাযোগ অবশ্যই শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনটায়। সম্পর্ক বা দাম্পত্য বিষয়ে আমি মনে করি শনি মঙ্গল যোগ থাকলে সামান্য বিক্ষিপ্ত মতপার্থক্য থাকবে, তবে সেটা পরবর্তী সময় কেটে যাবে। চন্দ্রের শুভ দৃষ্টি সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক গ্রোথ, সামাজিক যোগাযোগ, সোশ্যাল আপনার মোটিভেশন এগুলো কিন্তু যথেষ্ট বেশি থাকবে। আর এখানে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার। আজকের দিনে কোনো নতুন উদ্যোগ নিতে পারেন এবং আজকের দিনটায় আমি মনে করি রাহুর প্রভাব বৈকাল থেকে থাকার জন্য যে কোনো ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চা, পরীক্ষা ইত্যাদিতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটুকু বলবো, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, প্রতিযোগিতামূলক যে কোনো কাজে গ্রোথ আজকের দিনে কিন্তু রয়েছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবস্থান করছে কোথায়, সেটা অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশে। দেখুন ঘুমের পরিমাণ বাড়বে, দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। বিদেশে যারা আছেন কিছু নতুন কিছু সম্ভাবনা বা কিছু ভালো কিছু হওয়ার কিছু যোগ হরস্কোপে থাকছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে জেনারেলি আজকের দিনে সন্ধ্যার দিক থেকে একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেবেন, কারণ যেহেতু এখানে রাহুর নক্ষত্রের প্রভাব থাকছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। খরচ প্রবণতা একটু থাকবে, কাজের ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে। জেনারেল ব্যবসাগুলো পজিটিভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণত আজকে প্রফেশনাল ফিল্ডে যারা আছেন, অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন, জেনারেলি তারা ভালো ফল পাবেন। এখানে টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন। স্বপেশায় যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটুকু বলা যেতে পারে, লো অর্গান ডিজিজ, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যাগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি বলবো যে ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। শুক্র উচ্চস্থ হচ্ছে, অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট। সামনেই শুক্র উচ্চস্থ, এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বুধ যেহেতু বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে, এটা মাথায় রাখতে হবে যে বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলো যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আমি এটা বলতে পারি আজকে সারাদিনের মধ্যে সাধারণভাবে ভ্রমণ পিপাসু মানুষেরা ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকে আপনাদের আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে, কারণ মঙ্গলের নক্ষত্রের কানেকশন থাকার জন্য মনে একটু জেদ থাকবে। পরবর্তী সময়টা একটু স্বাভাবিক থাকবে। আর এটা মাথায় রাখবেন, শনি মঙ্গল যোগ এখানে কিন্তু কিছু ভালো কিছু মন্দ ফল দেবে। যেমন আপনাদের সিভিল কাজে অগ্রগতি দেবে, বাড়ি সিভিল মামলা, কোনো হোম লোন পেতে চাইছেন এগুলোতে ভালো ফল দেবে। কিন্তু শনি মঙ্গল যোগ পারিবারিক সম্পর্কের মধ্যে কোন্দল কলহ এগুলো সৃষ্টি করতে পারে। এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে বা অ্যালার্ট থাকতে হবে। আর আমি অন্যান্য ক্ষেত্রে বলবো আজকের দিনটা উদ্যোগপূর্ণ দিন আছে। ঝগড়াঝাটি বিবাদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলবে, কিন্তু তবুও শত্রু নাশের যোগ হরস্কোপে আছে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিশ্চয়ই পাবেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন এবং অবশ্যই পার্সোনাল কাজগুলো অগ্রগতি অবশ্যই থাকবে।
হ্যাঁ, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন রাহুর প্রভাব যেহেতু সন্ধ্যা থেকে থাকছে বা বৈকাল থেকে থাকছে, এখানে কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে রাখবেন, যেহেতু গ্রহণযোগ চলছে। আর এটুকু বলবো যোগাযোগ আসতে পারে। আর কর্ম সংক্রান্ত মানে চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে কর্ম নিয়ে কোনো ডিসিশন নিতে হলে এই যে অমাবস্যায় সূর্যগ্রহণ, তার মধ্যে যদি কোনো ডিসিশন নিতে হয় অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে আজকে প্রাপ্তিগৃহে, এবং অবশ্যই এখানে কিন্তু প্রাপ্তিযোগ, ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মপতি, ব্যবসার অধিপতি বুধ বর্তমানে অবস্থান করছে রাশির পঞ্চমে। আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের কোনো আইডিয়াস, নতুন কিছু প্ল্যানিং, এগুলোতে যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন, এবং কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ সম্ভাবনা আজকের দিনে কিন্তু পেতে পারেন। জব ট্রান্সফারের ন্যাচারালি যোগ আছে দিনের শুরুতে। মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং মঙ্গল তৃতীয় স্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যমী মনোভাব থাকবে, এগিয়ে যাওয়ার শক্তি থাকবে, স্ট্রেংথ অফ মাইন্ড থাকবে। কোনো বিষয় কাজ শেষ করার জন্য অবশ্যই প্রয়াস করতে পারেন, এগুলোতে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন। এছাড়া সরকারি কাজে গ্রোথ এবং স্পোর্টস পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসে, এগুলোতে কিন্তু আপনি ওভারঅল ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো জেনারেলি ভালো যাবে আজকের দিনে। বিদ্যা বুদ্ধি বিকাশ, এডুকেশন রিলেটেড কাজ যারা করছেন ভালো যাবে। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ থাকলেও পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন মঙ্গল এবং শনি যোগ যদি জন্মচকে থাকে সেখানে কিন্তু আপনি একটু ওভার এক্সাইটেড হয়ে পড়তে পারেন, সামান্য কিছু ঘটনায় একটু বেশি রিয়াক্ট করে ফেলছেন, এগুলো কিন্তু থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো। আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ তুলনামূলক স্থিতিশীল থাকবে। শনি মঙ্গল যোগ থাকলে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর একটু হতে পারে। জেনারেল ব্যবসা এবং কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকছে। বুধ এপ্রিলে বকরি এবং তারপর অস্তমিত হচ্ছে, তো সেটা একটু সমস্যাবহুল হতে পারে সাময়িক সময়, সেই ভিডিওটা বুধের দেখে নেবেন। আর এখানে আমার অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু মনে হচ্ছে লোন প্রাপ্তি, কোর্ট কাচারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। কারোর থেকে কোনো পাওনাগণ্ড অর্থ উদ্ধার, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। এবং যে কোনো বিষয়, টেকনিক্যাল বিষয়, টেকনোলজিক্যাল বিষয় আজকের দিনে কিন্তু আপনারা গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সাময়িক একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে খারাপ না, কিন্তু এই ভুল বোঝাবুঝিগুলো একটু এড়িয়ে চলাই কাম্য। আর এখানে রাহু নক্ষত্রের প্রভাব সন্ধ্যা থেকে আসছে বা বৈকাল থেকে, এই সময় একটু অস্থিরতা, মনে চঞ্চলতা থাকবে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। বিশেষ কেনাকাটির ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নির্ণয় নেবেন, আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মোটের ওপর স্থিতিশীল থাকবে সময়টা। বুধ যদি বকরি এবং আপনার অস্তমিত থাকে বার্থ চার্টে, তাহলে এপ্রিলের সময়টা অবশ্যই আপনার কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাদ বিচার করে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই মকরের কিন্তু দশমভাবে। কর্মমুখী দিন থাকবে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। বাড়িতে কারোর আগমন আজকের দিনে ঘটতে পারে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে গত 2-2.5 দিনের তুলনায় আজকের দিনে ভালো ফল পাবে। প্রাপ্তিযোগ আজকের দিনে শুভ থাকবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সেভিংস ফান্ডিং করতে পারেন। মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে। কথায় অবশ্যই কিন্তু কন্ট্রোল রাখা দরকার, কথায় লাগাম রাখা দরকার। ধুম করে মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে, এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে বাড়ি, ঘর, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে। সন্ধ্যায় রাহু প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে, উদ্যোগশীল মনোভাব থাকবে। তবে অনলাইন কিছু বিষয়ে কাজ করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব বাড়তে পারে। আর জেনারেলি আপনার ক্ষেত্রে আজকের দিনটায় স্পেশালি চন্দ্র কর্মভাবে থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, অনলাইনের কাজ, মিডিয়া রিলেটেড কাজকর্মে আপনি কিন্তু যথেষ্ট এখানে কিন্তু পজিটিভ ফল পাবেন। আর দূরযাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে ভালো। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনটা শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, টুকিটাকি ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এখানে এটুকু বলবো যে প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সামনে একটা বড় ভালো সময় আসতে চলেছে, কারণ এখানে কিন্তু শুক্র উচ্চস্থ হবে, প্রেমের অধিপতি, কর্মপতি শুক্র, নতুন কর্ম, নতুন প্রেম এগুলোর সম্ভাবনা কিন্তু অনেক অংশে বাড়বে মকরে। যে বিষয়ে আমি মাসিক রাশিফলে আলোকপাত করেছি, আপনারা এপ্রিলের রাশিফলটা দেখে নেবেন। আর আজকের দিনটা আমি এটুকু বলবো যে আপনাদের ক্ষেত্রে যে লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং সর্দি কাশির ধাত, একটু ইএনটি রিলেটেড সমস্যা, হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু আপনাদের রাশির কিন্তু নবমভাবে। চন্দ্র অষ্টম থেকে নবমে আসার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনার মানসিক পরিস্থিতি অনেকটা বেটার হবে আগের তুলনায়। হ্যাঁ, এটা হতে পারে যে মঙ্গলের কানেকশান থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় অ্যাগ্রেশন, উত্তেজিত মন এগুলো কিন্তু থাকবে, কিন্তু মেন্টালি যে ডিপ্রেশন বেসিক্যালি যাদের ভেতর ছিল সেইটা দুয়ারের দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা ভালো কাটবে। কিন্তু এখানে আমি মনে করি আজকের দিনটা বিদ্যা ভাব শুভ যাবে, পড়াশোনা খুব ভালো যাবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, সেটা আপনার কোনো প্রতিযোগিতার মধ্যে খেলা, কোনো শো, গেম শো এগুলো থাকলে এগুলোতেও ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে চন্দ্র বুধ সামনাসামনি এবং বুধ পরের মাসে কিন্তু বকরি এবং অস্তমিত হবে। তো সেক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, জেনারেলি স্বাভাবিক আজকের দিনটা একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে, তবে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। এখানে পরিবারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, পারিবারিক অনুষ্ঠানে গেট টুগেদার এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণ কেনাকাটিগুলো করতে পারেন। আর ছোটোখাটো বিষয়ে মাথা গরম বা রাগ জেদ এগুলোর প্রবণতা থাকলে এগুলো কিন্তু অবশ্যই আপনার সন্ধ্যার আগে অবধি সময়টা বেশি থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কর্মজীবন পজিটিভ, অত্যন্ত ভালো, এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, কাজের জায়গায় ইম্পর্টেন্ট কিছু হওয়া সেগুলো ক্ষেত্রে ভালো পাবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে খারাপ না, তবে রাহু সূর্যের যেহেতু কানেকশানটা সন্ধ্যার দিকে থাকছে, এই দাম্পত্য এবং ব্যবসা এই বিষয়ে কিন্তু কোনো মতবিরোধ, কারোর সঙ্গে বিবাদ এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, এবং যে কোনো ক্ষেত্রে আমি মনে করি এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন, কিছুটা খরচ প্রবণতা সন্ধ্যার দিকে বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমি আলাদা করে অশান্তি বলবো না, কিন্তু যে কোনো বড় নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর এখানে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজে সফলতা পাবেন, বিদ্যাভাব কোনো এডুকেশন রিলেটেড কাজে সফলতা পাবেন, ধর্মীয় কাজ, আধ্যাত্মিক কাজে আজকের দিনটা ভালো ফল থাকবে। ব্লাড প্রেশারের সমস্যা তথা ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চোট আঘাতের টেন্ডেন্সি আছে, চলাফেরা বিশেষভাবে সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টমভাবে, মনে কিছুটা চিন্তাভাবনা একটু বৃদ্ধি হতে পারে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য দূরে যদি আপনি থাকেন ভালো ফল পাবেন। জন্মস্থান থেকে দূরে থাকলে আপনার কর্মে উন্নতি, কর্মের যোগাযোগগুলো থাকবে। সাধারণত একটু চোখ টাকাত, ব্যাক পেনের সমস্যা রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন, এবং অবশ্যই ধার্মিক চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। এখানে আমি এটুকু বলবো যে আজকে যেহেতু রাহুর প্রভাব সন্ধ্যা থেকে থাকছে, সন্ধ্যার দিকে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে একটু গরমিল হতে পারে। খুব ভাবনা চিন্তা করে যে কোনো স্টেপ নেবেন, সেই সিদ্ধান্তগুলো যাতে ভুলভ্রান্তি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি, অনলাইন কাজে গ্রোথ এগুলো হরস্কোপে অবশ্যই পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনগুলো জেনারেলি ভালো ফল পাবেন। আর মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। আর এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু ভাব বিচার করে সিদ্ধান্ত নেবেন। ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়বে। আপনার পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ হতে পারে, এবং কিছু বিষয় আপনি কিন্তু কোনো অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যদি এই ধরনের যোগ জন্মছকে থাকে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, হাত একটু খরচপ্রবণ থাকবে। ব্যবসায়িক লাভগুলো বজায় থাকবে। ব্যবসায়িক টাকা পুনরুদ্ধার, অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেছে যারা খান ভালো ফল পেতে পারেন। খাওয়া দাওয়ার রুচি সামান্য হেরফের হবে আজকের দিনে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা ইনকাম, বিদেশি টাকায় আপনার আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। আর পিতা মাতা এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আর আমি এটুকু বলবো, আর একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে দেখুন অষ্টমস্থ চন্দ্র, কোর্ট কাছারির বিষয়ে কিছু চেঞ্জেস পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। জেনারেল ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, এবং কর্মক্ষেত্রে তো বললাম একটু ওভারটাইম থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। অবশ্যই ডিটেলে জানতে গ্রাইন্ড স্ক্রিন ফুটেজের ভিডিওগুলি দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।